আচ্ছা, আমার ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার লাইভটা কি দেখা যাচ্ছে? সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, আমার লাইভ কি দেখা যাচ্ছে? আমার সাউন্ড স্ক্রিন সব ক্লিয়ার কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার সাউন্ড স্ক্রিন সব ক্লিয়ার কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আমার সাউন্ড স্ক্রিন সব ক্লিয়ার কিনা আমার আমার সাউন্ড স্ক্রিন সব ক্লিয়ার কিনা সবাই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, স্যার সাউন্ড প্রবলেম, মাহমুদুর রহমান নাফিস। স্যার সাউন্ড প্রবলেম। আচ্ছা, সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম। সবাই দ্রুত কমেন্ট করো, দেখো সাউন্ড এবার ঠিক আছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এবার সাউন্ড ঠিক আছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো এবার সাউন্ড ঠিক আছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। ওকে, এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, এখন ক্লিয়ার থাকা উচিত। ঠিক আছে, সবাই দ্রুত সাউন্ড কমেন্ট করো, দ্রুত ক্লিয়ার করো। সবাই সবাই দ্রুত কমেন্ট করো এবার সাউন্ড স্ক্রিন সব ক্লিয়ার আছে কিনা দেখো। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো এবার সাউন্ড ঠিক আছে কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, সবাই দেখো তো আমার স্ক্রিন ক্লিয়ার কিনা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে। মাত্র এই কয়জন কেন, আর কই? মাত্র এই কয়জন কেন, আর কই? মাত্র এই কয়জন কেন, আর কই? এই কয়জন কেন মাত্র? দ্রুত দ্রুত জয়েন করো। সবাই দ্রুত জয়েন করো। আমি তার ভিতর একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে নিই। সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো আমার ক্লাস এবার দেখা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিক আছে, ওকে। চলো আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? সবাই দ্রুত আমরা শুরু করি, ওকে? আমি কি আর 2 মিনিট ওয়েট করব? আমি কি 2 মিনিট ওয়েট করব? তাহলে আমি 2 মিনিট ওয়েট করি। সবাই দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদের মেনশন দাও। সবাই যার যার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই দ্রুত যার যার ফ্রেন্ডদেরকে মেনশন দাও, সবাই যেন দ্রুত জয়েন করে। যার যার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। অল ইজ ওয়েল, ওকে, অল ইজ ওয়েল। রুফাইদা, থ্যাংক ইউ। সবাই যার যার ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দাও। 26 ব্যাচের, 24 ব্যাচের, 25 ব্যাচের যারা আছো সবাই দ্রুত সবার ফ্রেন্ডকে মেনশন দাও। সবাই দ্রুত মেনশন দাও সবাইকে। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই দ্রুত মেনশন দাও ফ্রেন্ডদেরকে। সবাই দ্রুত মেনশন দাও। সবাই দ্রুত মেনশন দাও। ফ্রেন্ডের ভিতর ক্লাসটা দ্রুত মেনশন দাও, ঠিক আছে? সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দাও।
আচ্ছা, নাদিয়া সানজিদা দেখতেছে ভিডিওটা। ওকে ওকে ওকে, চলো আমরা আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম? আমি হচ্ছে পার্বণ নন্দী, তোমাদের মেডিকেল আওয়ার গোল গ্রুপের ফিজিক্স ইনস্ট্রাক্টর, এবং আজকের পুরো ক্লাসটা আমি তোমাদের সাথে থাকবো ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। ওকে ভাইয়া ক্লাসটা শুরু করেন। ওকে, আমি ক্লাস শুরু করতেছি, ঠিক আছে? দেখো, আজকে তোমাদের সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো পুরোটা ক্লাস। তো চলো দেখো, এর আগের দিন আমরা লম্ব উপাংশ শিখেছি। ওকে, আমি যদি একটু ব্যাখ্যাতে যাই, দেখো লম্ব উপাংশের আমি যদি একটু ব্যাখ্যাতে যাই, ভেক্টর বিভাজন এবং ভেক্টরের সমষ্টি, ভেক্টর সমষ্টি এবং ভেক্টর বিভাজন আমরা এই অবধি শিখেছি। আমরা এই অবধি শিখেছি। ওকে, এখন দেখো আমরা আজকে ভেক্টর উপাংশের বিভাজন, এই উপাংশের বিভাজন কিভাবে করে, এই উপাংশের বিভাজনের পর আমরা আজকে শিখবো উপাংশ বিভাজনের ব্যবহার। ওকে, ঠিক আছে, চলো শুরু করি আমরা। হ্যাঁ, চলো শুরু করি আমরা তাহলে। ওকে, দেখো হাঁটার ক্রিয়া ব্যাখ্যা। ওকে, দেখো আমাদের আজকের উপাংশের ব্যবহারে প্রথম টপিক হচ্ছে হাঁটার ক্রিয়া ব্যাখ্যা। দেখো আমাদের আজকের পড়া হচ্ছে হাঁটার ক্রিয়া ব্যাখ্যা। ওকে, আসো প্রথমে হচ্ছে উপাংশের বিভাজনের ভিতরে আছে হাঁটার ক্রিয়া ব্যাখ্যা। দেখো স্বাভাবিকভাবে ধরো এই হচ্ছে আমাদের একটা তল। ওকে, এই তলের উপর ধরো এই হচ্ছে আমাদের একটা বস্তু। এই বস্তুটা যখন ভূমির উপর স্থির অবস্থায় থাকে, এখানে ধরো এটি হচ্ছে স্থির। ওকে, যখন স্থির থাকে তখন কি এর উপর দুইটা বল কাজ করে, ঠিক আছে? দুইটা বল কাজ করে। দেখো বস্তুর ওজন W=mg, এই ওজন সর্বদা নিচের দিকে কাজ করে। ওকে, ওজন সর্বদা নিচের দিকে কাজ করে, এবং আমরা জানি যে কোনো তলের উপর ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা একসাথে কাজ করে, ঠিক আছে? এই ওজন সর্বদা নিচের দিকে কাজ করে বিধায় এই ওজনের বিপরীত দিকে একটা আর বল কাজ করে, যাকে আমরা বলি প্রতিক্রিয়াশীল বল। ওকে, প্রতিক্রিয়াশীল বল। ওকে, বা রিফ্লেকটিভ ফোর্স। আমাদের এই প্রতিক্রিয়াশীল বল আর, এই আর কে আমি দিয়ে প্রকাশ করি, আর কে আমরা প্রকাশ করতেছি প্রতিক্রিয়াশীল বল হিসেবে। তাহলে বস্তু যখন স্থির, এইটা আমরা লিখে রাখলাম, বস্তু যখন স্থির তখন অলরেডি স্থির অবস্থায় এর উপর দুইটা বল কাজ করা শুরু করছে। কি কি? এক হচ্ছে এর ওজন, এবং দুই নাম্বার হচ্ছে এর প্রতিক্রিয়াশীল বল। প্রতিক্রিয়াশীল বল। দেখো তো এটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ওকে, দেখো এটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? প্রতিক্রিয়াশীল বল। এখন আসো তাহলে আমি যদি এই যে বস্তুর ওজনটা আমি যদি কোনাকুনি বরাবর প্রয়োগ করি, এই হচ্ছে ধরো বস্তু, এই বস্তুর উপর আমার এই প্রযুক্ত বল যদি এরকম কোনাকুনি ভাবে হয়, এটা ধরো W, তাহলে আমি কি বলতে পারি? তাহলে দেখো এইটা হচ্ছে তলের সাথে কোণ থিটা। তাহলে থিটা কোণ যদি তলের দিকে কাজ করে, তাহলে এইটা এদিকে কাজ করবে কি? দেখো এই হচ্ছে উপাংশ, তাহলে এই হচ্ছে থিটা, তাহলে এইটা হবে W cos থিটা, এবং উপাংশ হিসেবে আমরা জানি যে এইটা হবে W sin থিটা। ওকে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের প্রযুক্ত বল এটা হচ্ছে W, এই W ওজনের ভিত্তিতে আমাদের উপাংশ দুই প্রকার বিভাজিত হচ্ছে,
কি কি, একটা হচ্ছে ডাব্লু কস থিটা, একটা হচ্ছে ডাব্লু সাইন থিটা। ওকে, এখন আসো তাহলে আমার এই ডাব্লু কস থিটার বিপরীতে কি হবে দেখো তো। এই ডাব্লু সাইন থিটাকে প্রশমিত করবে কে? এর বিপরীতে কাজ করবে আমার এই বরাবর একটা প্রতিক্রিয়াশীল বল, এইটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়াশীল বল। ওকে, এখন আসো তাহলে আমাদের উপাংশ আর বাকি আছে কোনটা? ডাব্লু কস থিটা। এই ডাব্লু কস থিটা কি করবে? আমাদেরকে এই ওজনের সাপেক্ষে আমাদের সামনে এগোতে সাহায্য করবে। তাহলে কি আমার ক্লাসটা বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? ভাইয়া সাউন্ড অনেক বেশি হইতেছে, এখন হইতেছে কিনা বলো। সাউন্ড অনেক বেশি হইতেছে, এখন হইতেছে কিনা এখন বলো। প্রোফাইদা বলছে না ভাইয়া। না ভাইয়া মানে কি বুঝো নাই? সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? বুঝলে কমেন্ট করো। জি ভাইয়া, যাক একজন বুঝছে। জি ভাইয়া, ওকে এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, জি ওকে। চলো তাহলে আমরা আমাদের এই কাজটাকেই আমরা এখন এখানে কাজে লাগাবো। ওকে, আসো দেখো কিভাবে কাজে লাগাই। এই ধরো হচ্ছে আমরা সামনে এগোবো, এই হচ্ছে আমরা সামনে এগোচ্ছি এই। ওকে, তাহলে এইটা কি আমাদের তল, এটা কি আমাদের তল, এই হচ্ছে তল। তাহলে আমি যদি বলি এইটা হচ্ছে আমাদের তল। ওকে, এখন আসো আমরা একটা বস্তুর উপর ধরো ওজনটা দিচ্ছি কিরকম ভাবে। আমি যদি একটু সুন্দর করে ছবিটা আঁকাই, এই এই দেখো আমরা বস্তুর উপর ওজনটা দিচ্ছি কিভাবে? অ্যাঙ্গেল করে না? দেখো তো আমরা বস্তুর উপর কোনো ভূমির উপর যে ওজনটা দিচ্ছি এটা কিভাবে দিচ্ছি? এইভাবে একটা অ্যাঙ্গেল করে না? দ্যাট মিনস আমি যদি একটা এই যদি একটা রেখা টানি, ওকে দেখো আমি যদি এই একটা রেখা টানি, এই এই দেখো তো আমরা বস্তুর উপর ওজনটা দিচ্ছি কিভাবে? এরকম অ্যাঙ্গেল করে না? ডাব্লু। তাহলে আমাদের ভূমির সাথে ধরো এই হচ্ছে আমরা সেই অ্যাঙ্গেল করে ওজন দিচ্ছি। ওকে, এই হচ্ছে কি আমাদের সেই ওজন। এখন আসো এই অ্যাঙ্গেলটার ফলে এইটা কি হবে? থেটা। তাহলে উপরের দিকে অবশ্যই প্রতিক্রিয়া কাজ করবে কোন দিকে? এদিকে। তাহলে এই প্রতিক্রিয়া দুইটা উপাংশ কোন কোন দিকে হবে? এদিকে। এটা কি হবে? ওই অনুভূমিক বরাবর উপাংশ কত? cos থিটা। এবং এই উলম্ব বরাবর, এই উলম্ব বরাবর উপাংশ কত হবে? এই উলম্ব বরাবর উপাংশ হবে আর sin থিটা। ঠিক আছে, তাহলে সবাই এই পর্যন্ত বুঝছো কিনা দ্রুত কমেন্ট করো। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা কমেন্ট করো। আচ্ছা আসো দেখো তাহলে আমরা যদি এই পায়ের ছবিটাকে আরেকটু এক্সটেন্ড করি, একটু সুন্দর করে আঁকাই। এই ধরো হচ্ছে সেই ডাব্লু আর এই হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া। ওকে, তাহলে এই প্রতিক্রিয়ার কি আমাদের প্রতিক্রিয়ার দুটো অংশ পাচ্ছি আমরা, একটা হচ্ছে cos থিটা, একটা হচ্ছে sin থিটা। তাহলে আমরা এই আর এর প্রকৃত মান পাবো কি করে? দেখো তো, আর cos থিটা তার হোল স্কয়ার প্লাস আর sin থিটা তার হোল স্কয়ার। ওকে, দেখো তার মানে কি এখান থেকে আমরা আর স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, ওকে, যেটা সমান আমরা কি লিখতে পারি? আর এই আরটা কি আমাদের টোটাল প্রতিক্রিয়াশীল বল। ওকে, প্রতিক্রিয়াশীল বল। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে?
এই পর্যন্ত বোঝা গেছে? সবাই কেমন কমেন্ট করো। তাহলে এই যে যে ডাব্লু, এই আর সাইন থেটা, এই আর সাইন থেটা এবং আর কস থেটার ভিতর কি হবে, আমি দুটো পয়েন্ট লিখতেছি। দেখো দেখো দুটো পয়েন্ট লিখতেছি আমি। দেখো খেয়াল করো সবাই, আমি দুটো পয়েন্ট লিখতেছি, খেয়াল করো। এই আর সাইন থেটা উপাংশ আমাদের ওজন প্রশমিত করে, কারণ আমাদের ওজন কি অলওয়েজ এই বরাবর কাজ করে না, ডাব্লু। তাহলে আমরা যদি এই ডাব্লুটাকে মুছে দিয়ে বরং একটু ভালোভাবে ডাব্লুটা দিতে চাই, দেন দেখো তো কি হবে আমাদের। এই ডাব্লুটা মুছে দিয়ে আমরা যদি একটু ভালোভাবে দিই, তাহলে ওই ডাব্লু ও আর সাইন থিটা উপাংশ আমাদের ওজন প্রশমিত করে, এবং কি হবে, আর কস থিটা উপাংশ আমাদের অগ্রসর হতে সাহায্য করে, অগ্রসর হতে সাহায্য করে। ওকে, সবাই দেখো দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা? সাউন্ড ক্লিয়ার? ওকে, জি ভাইয়া, ভাইয়া আউট সাউন্ড বেশি হইতেছে। এখন হচ্ছে কিনা? এখন হচ্ছে কিনা? দ্রুত সবাই কমেন্ট করো, দেখো তো এখন আউট সাউন্ড কি হচ্ছে? এখন আউট সাউন্ড? আচ্ছা ভাইয়া আরেকবার বলেন। ভাইয়া আমি মাত্র উপাংশ, এই উপাংশ দেখো লেখছে, ভাইয়া আমি মাত্র আসলাম। প্রিয়ন্তী তুমি এইটুকুই আমাদের লেখা, আজকে এইটুকুই শুরু হয়েছে, এই পর্যন্ত শুরু হয়েছে প্রিয়ন্তী। আচ্ছা, লামিয়া খানম বলছে না ভাইয়া, তার মানে সাউন্ড নেই এখন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, আসো। দেখো এই হাঁটার উপাংশের জন্য আমাদের ওজন কি করে? ওজন সর্বদা কেন্দ্র বরাবর কাজ করে। ওজন সর্বদা কাজ করে কি? ভূমির কেন্দ্র, বা বলা ভালো পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। ঠিক আছে, এটা আমাদের বলা ভালো কি পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, পৃথিবীর। ওকে, পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে। ওকে, আসো, এই ওজন আমাদের ডাব্লু পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, কিন্তু আমরা প্রতিক্রিয়া বল হিসেবে দিচ্ছি যে বলটা, সেটা কি? আর এই আরটা আমাদের ধরো ভূমির সাথে থেটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই যে ধরো প্লাস এক্স অক্ষ বরাবর, এই বরাবর উপাংশ কি হবে? আর কস থেটা, আর এই উলম্ব বরাবর কাজ করবে আর সাইন থেটা। এই আর সাইন থেটা এবং ডাব্লু, এখানে আর সাইন থেটা ইজ ইকুয়াল টু ডাব্লু, কারণ কি এই আর সাইন থেটা আমাদের ওজন প্রশমিত করবে, যার জন্য এই সম্পর্কটা আমাদের লেখা যায়। আর এই আর কস থেটার কারণে আমরা অগ্রসর হতে পারি, এই অগ্রসর হতে সাহায্য করে কে? আর কস থেটা। আচ্ছা ঠিক আছে, পিয়ম সরকার, থ্যাংক ইউ। তোমাদের পিয়ম ভাইও আমাদের সাথে জয়েন করতেছে। ঠিক আছে, তাহলে সবাই দ্রুত দেখো, এটা বুঝছো কিনা? হাঁটার ক্রিয়া ব্যাখ্যা সবাই বুঝছো কিনা? হাঁটার ক্রিয়া ব্যাখ্যা সবাই বুঝছো কিনা? তাহলে আমরা কোন উপাংশের জন্য সামনের দিকে অগ্রসর হই? সবাই একটু কমেন্ট করো তো, সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, আমরা কোন উপাংশের জন্য সামনের দিকে অগ্রসর হই? সবাই একটু দ্রুত কমেন্ট করো, আমরা কোন উপাংশের জন্য সামনের দিকে অগ্রসর হই? সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো, আমরা কোন উপাংশের জন্য সামনের দিকে অগ্রসর হই? ওকে, আমরা সামনের দিকে যাই এখন। আসো, লন রোলার। তাহসিনা মিম ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা তাহসিনা মিম, তুমি এইটুকু ক্লাস আরেকবার একটু কষ্ট করে দেখবা কাইন্ডলি। ধরো আমাদের ক্লাসটা যদি এখন আমি এইটুকু আবার রিপিট দিই, তাহলে সামনে এগোতে পারবো না। ওকে, আর কস থেটা, ওয়াইদুর রহমান, সাব্বাস।
আর cos θ এর কারণে আমরা সামনে দেখতে পাই, সামনে এগোতে পাই কিসের কারণে? আর cos θ এর কারণে। আর cos θ, রবিউল হাসান, হ্যাঁ এই তো সাব্বাস। আর cos, ওকে ঠিক আছে, সাব্বাস। আর cos θ, সাব্বাস, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা আসো পরের টপিকে যাই, লন রোলার। দেখো তো লন রোলার আমরা দেখছি কিনা। আমরা কি বাস্তব জীবনে লন রোলার দেখছি? ক্রিকেট খেলা কারা দেখো, ক্রিকেট খেলা কারা দেখো তারা নিশ্চয়ই লন রোলার বিষয়টার সাথে, ক্রিকেট খেলা কারা দেখো ক্রিকেট খেলা কারা দেখো সবাই দ্রুত কমেন্ট করো, ক্রিকেট খেলা কারা দেখো। লন রোলারের সাথে হয়তো আমরা পরিচিত, ওকে আসো। লন রোলারের সাথে আমরা পরিচিত, ক্রিকেট খেলা কারা দেখো, লন রোলারের সাথে হয়তো আমরা পরিচিত, ওকে আসো। লন রোলার বিষয়টা কেমন? ধরো এরকম একটা ছবি থাকে, এই 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 এদিক থেকে হচ্ছে ফিল্ড থাকে, এই দিক থেকেও হচ্ছে ফিল্ড থাকে, ওকে ওকে আসো। তাহলে এই হচ্ছে আমাদের লং রোলার। তাহলে আমরা যদি এখানে একটা মানুষের ছবি আঁকাই, এই এই ওকে, সে ধরো এই প্রান্ত দিয়ে ঠেলতেছে আর কি, ধরো এই হাতে ধরছে আর এই হাতে ধরছে একটা, ওকে। আর একটু মানুষটা একটু বড় হতো, আমার ছবিটা একটু ছোট হয়ে গেছে। তোমাদের বঙ্কিম ভাইয়ের মতো আমি তো ছবি পারি না, ঠিক আছে? তোমাদের বঙ্কিম ভাই কিন্তু বায়োলজির বস, সে কিন্তু সুন্দর ছবি আঁকতে পারে, আমি কিন্তু পারি না, না আমি ছবি টবি পারি না বেশি। আচ্ছা আসো, তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা হাত, আর এই হচ্ছে কি আমাদের আরেকটা হাত, ওকে আসো আসো। তাহলে দেখো এইটা হচ্ছে কি আমাদের লন রোলার। লন রোলার, লন রোলার কেন ইউজ করা হয়? লন রোলার ইউজ করা হয় পিচ সোজা করতে, পিচ সোজা বা সর্বদা একই রাখতে, ওকে। আমরা ফুটবল খেলার সময় বা ফুটবল না ক্রিকেট খেলার সময় পিচ দেখি, এই লন রোলার দিয়ে কি খেলা হয় বা টানা হয়। ধরো এই হচ্ছে আমাদের মাঠ, এই হচ্ছে কি আমাদের মাঠ, এই মাঠের মধ্যে এই হচ্ছে ধরো পিচ, এই পিচের উপর দিয়ে কি আমাদের সেই লন রোলার খেলা হচ্ছে, ঠিক আছে? এই ধরো হচ্ছে কি সেই লন রোলার, এই ঠেলে ঠেলে এইখানে ধরো বিভিন্ন খোয়া নুড়ি পাথর এইগুলো কি সমান্তরাল করে দেওয়া হয়, একদম পিষে দেওয়া হয় যাতে মাঠে খেলতে সুবিধা হয়, ওকে। এখন আসো এটা কি বুঝছো? এটা কি বুঝছো? ওকে ভাইয়া, ওকে এটা কি বুঝছো? দেখি নাই কিন্তু বুঝি, দেখি না ভাইয়া, দেখি না। আচ্ছা লন রোলার দেখো নাই? লন রোলার দেখো নাই? আচ্ছা আসো আমরা একটা লন রোলার দেখি, হ্যাঁ আসো লন রোলার দেখি আমরা। কি চলে আসছে, এই যে পিচ রোলার, দেখো এই যে এই হচ্ছে যন্ত্রটা আমাদের বলা যায়, দেখো ওকে।
এই হচ্ছে কি আমাদের যন্ত্রটা। দেখো সবাই ভালো করে দেখো, এইটা হচ্ছে কি আমাদের এটা যন্ত্র বলা যায়, ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের একটা লন রোলার, ওকে। দেখো এই যে লন রোলার, এই লন রোলার ঠেলা এবং টানাটানি করা যায়, ঠিক আছে। দেখো এই হচ্ছে হ্যান্ডেলটা, এই যে এই জায়গাটা হচ্ছে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেল দিয়ে কি লন রোলার ঠেলা যাবে আবার টানাও যাবে, ঠিক আছে। দেখছো সবাই, দেখছো দেখছো এই যে লন রোলার, এই লন রোলারের এই গোল অংশ দিয়ে ঠেলাও যায় টানাও যায়, ওকে। আশা করি বুঝতে পারছো এবার সবাই। ভাইয়া আমরা এইচএসসি 26 নট 24, হ্যাঁ আমরা জানি, এটা সকলের জন্য, এই প্রোগ্রামটা আমরা জাস্ট 24 ব্যাচের জন্যই লঞ্চ করছি, ওকে। ওকে এটা বুঝছো কিনা, লন রোলার এটা বুঝছো কিনা, দেখছি ভাইয়া, ওকে। আসো আবার আমরা পড়াশোনাটা ফেরত যাই, ওকে। এখন আসো, একজন লিখছে থ্যাংক ইউ ভাইয়া লন রোলার দেখিয়ে চিনানোর জন্য। আচ্ছা ঠিক আছে, এই লন রোলার ঠেলা এবং টানা এটাও দেখাবো আমি, ঠিক আছে। আসো তাহলে লন রোলার কি করা হয়, এবার আসো লন রোলার ঠেলার ক্ষেত্রে, লন রোলার ঠেলার ক্ষেত্রে কি করা হয় খেয়াল করো। লন রোলার ঠেলার ক্ষেত্রে কি করা হয়, ধরো এই হচ্ছে আমাদের লন রোলারের সেই পিচ, এই গোল্লা, তাহলে এই লন রোলারের ওজন কি কাজ করবে, অলওয়েজ কাজ করবে বলছি পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, ওকে। তাহলে আমি এর উপর একটা বলটা টানি, তাহলে আমাদের এফ এর দিক কি হবে, এদিকে, এই হচ্ছে এফ। তাহলে এবার আসো এই ভূমির সাথে কোণ যদি থিটা হয়, তো আমরা এখান থেকে লিখতে পারি উপাংশ বিভাজনের মাধ্যমে, দেখো তো কি লেখা যায়, তাহলে এই বরাবর উপাংশটা কি হবে এফ কস থিটা, আর এই বরাবর উপাংশটা কি হবে এফ সাইন থিটা, ওকে। এটা বরাবর উপাংশটা হলো এফ সাইন থিটা এবং এফ কস থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে আমি লিখি প্রতিক্রিয়াশীল বল বা অনুভূত বল। দেখো তো এখান থেকে উপরে কি লেখা যায়, দেখো তো আর প্লাস এফ সাইন থিটা সমান কি নিচে কি এম জি, তাহলে আমাদের প্রতিক্রিয়া বল সমান কত হবে এম জি মাইনাস এফ সাইন থিটা। তাহলে অনুভূত বল প্রতিক্রিয়া বল সমান কি হবে আর ইকুয়াল এম জি মাইনাস এফ সাইন থিটা। দেখো এখানে ওজন গেছিল বেড়ে, কিন্তু এখানে ওজন কমে গেল, এই দেখো ওজন কমে গেল। তাহলে ওজন দেখছো কোন ক্ষেত্রে কমে গেছে, এই ওজন কোন ক্ষেত্রে কমে গেছে এফ সাইন থিটা, আর এই এফ কস থিটার ভূমিকা কি, ওকে আসো এই এফ কস থিটার ভূমিকা কি, এটা হচ্ছে সামনে এগোতে সাহায্য করে। এই এফ কস থিটা কি করবে আমাদের, আমি লিখে রাখি সামনে এগোতে সাহায্য করে। তাহলে আমাকে একটা জিনিস বলো, লন রোলার ঠেললে আমাদের জন্য উপকার বেশি নাকি লন রোলার টানলে আমাদের জন্য উপকার বেশি, ঠিক আছে। সবাই দ্রুত কমেন্ট করো, এই লন রোলার ঠেললে আমাদের জন্য উপকার বেশি নাকি লন রোলার টানলে আমাদের জন্য উপকার বেশি, সবাই দ্রুত কমেন্ট করো। লন রোলার ঠেললে প্রবলেম একই, আচ্ছা আচ্ছা সবাই এখন কমেন্ট করো তো, দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা সবাই এখন কমেন্ট করো, এইটুক যেটুক পড়িয়েছি এটুকু কি বুঝছো, যেটুক পড়িয়েছি এটুক কি বুঝছো,
যেটুকু পড়িয়েছি এটুকু কি বুঝছো? যেটুকু পড়িয়েছি এটুকু কি বুঝছো? কমেন্ট করো। যেটুকু পড়িয়েছি এটুকু কি বুঝছো? সবাই দ্রুত কমেন্ট করো একটু, যেটুকু পড়িয়েছি এটুকু বুঝছো কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করো, যেটুকু পড়িয়েছি এটুকু বুঝছো কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করো, এটুকু যেটুকু পড়িয়েছি এটুকু বুঝছো কিনা। শান্তিদা সামান না, না বুঝলে কমেন্ট করো ভাইয়া, আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলছো। আসো দেখো, আমি পয়েন্টার দিয়ে আরেকবার বুঝাই। দেখো, এই হচ্ছে আমাদের লন রোলার। এই লন রোলারের উপর আমরা যদি একটা বল এবার ঠেলতেছি, ঠেলা মানে কি, এই আড়াআড়ি বলটা প্রয়োগ করতেছি আমরা, ঠেলে ঠেলেই না আমরা সামনে থেকে এগোবো তাকে। তাহলে এই ঠেলতে আমাদের দেখো বল প্রয়োগ করতে হচ্ছে কি এফ পরিমাণ। এই এফ আমরা ধরছি ভূমির সাথে কত থিটা কোণ উৎপন্ন করে, ওকে। তাহলে এই থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে আচ্ছা নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি আরেকবার বোঝাচ্ছি, খেয়াল করো। যদি এই থিটা কোণ আমাদের সামনের দিকে থিটা কোণ থাকে, দেখো এই থিটা কোণ এফ বল হলে তাহলে এর দুটো উপাংশ কাজ করবে। এক ভূমি বরাবর কি এফ কস থিটা উপাংশ, আর এই ওজন দিকে কি কাজ করবে এফ সাইন থিটা, ওকে। আসো তাহলে এই যে ওজন এফ সাইন থিটা কাজ করবে, তাহলে এইবার আসো এর প্রতিক্রিয়া বলকে আর, তাহলে আর হচ্ছে প্রতিক্রিয়া বল বা অনুভূত বল। কেন বললাম? কারণ অনুভূত বল কি, আমাদের জন্য যদি আমরা যে বল ঠেলতেছি বা টানতেছি তার থেকে যদি ওজন বেশি হয়ে যায় বা বুঝতে সমস্যা হয়। আচ্ছা তাহলে যদি আমাদের বল প্রযুক্ত বল থেকে, হ্যাঁ হ্যাঁ পিয়াম, বুঝতে পারছি। আমার একটু আমি আবার দিচ্ছি, রিপিট দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমি দেখো আবার বুঝাচ্ছি, খেয়াল করো, খেয়াল করো। তাহলে এখান থেকে এইটা হচ্ছে থেটা, তাহলে এই এফ বলে দুটো উপাংশ কাজ করবে, একটা এফ কস থেটা, একটা এফ সাইন থেটা। তাহলে এই বরাবর যদি উপাংশ কাজ করে, এই এফ সাইন থেটা আর ডাব্লিউ এম জি এই দুটোর যোগফল কি হবে? আর এ সমান। তাহলে দেখো প্রযুক্ত প্রতিক্রিয়া বল বা অনুভূত বল এটা কি হবে? আর ইকুয়াল এম জি প্লাস এফ সাইন থেটা। কারণ কি এই আর সমান কি এফ সাইন থেটা আর এম জি যোগফলের সমান হবে, ওকে। এখন আসো তাহলে এই ওজন কি, দেখো আমাদের প্রকৃত ওজন ছিল mg, এর সাথে f sin থিটা ওজন বেড়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি mg প্লাস f sin থিটা, এটা কি ওজন বেড়ে গেল আমাদের, কারণ এই f sin থিটা আমাদের ওজনের সাথে নেই। তাহলে কি এটা আমাদের ওজনের জন্য কি বেড়ে গিয়েছে, ওকে। এখন আসো তাহলে আমি যদি, এখন আসো তাহলে এবার যদি আমি দেখি, তাহলে এইবার আসো লন রোলার টানার ক্ষেত্রে। তাহলে টানাটা কি হবে? দেখো এই হচ্ছে লন রোলার, এবার আমরা টানতেছি, দ্যাট মিন্স আমরা বল প্রয়োগ করতেছি এই বরাবর, এই বরাবর বল প্রয়োগ করতেছি, টানতেছি আমরা, দ্যাট মিন্স সামনের দিকে টানতেছি। এই টানার ফলে কি হবে? এটা যদি ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা বলতে পারি এই ভূমি বরাবর এর উপাংশ কোনটা? এফ কস থিটা, ওকে। আর এর লন রোলার অনুভূমিক বরাবর কাজ করবে কে? উপরের দিকে লম্ব বরাবর এফ সাইন থিটা উপাংশ, ওকে। ওজন কিন্তু সর্বদা নিচের দিকেই কাজ করে। তাহলে আমি কি লিখতে পারি এই ডাব্লিউএমজি আর এই উপরের দুইটার যোগফল কি সেম হবে? তাহলে আর প্লাস এফ সাইন থিটা সমান কত হবে? এমজি। তাহলে আর এর মান কত হবে? এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে প্রতিক্রিয়াশীল বল বা অনুভূত বল কি হবে? আর সমান এমজি মাইনাস এফ সাইন থিটা। দেখো আমাদের ওজন ছিল এমজি, তার থেকে কিছু অংশ মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? এই মাইনাস হয়ে যাওয়া অংশটা কি? আমাদের ওজন কমে গেল। তাহলে ওজন বেড়ে যাওয়া ভালো, ওজন বেড়ে গেলে কি হবে? আমাদের কষ্ট বেশি। আর ওজন কমে গেলে কি হবে? কষ্ট কম। তাহলে আমরা বলতে পারি এই ওজন কম বেড়ে যাওয়া থেকে কমে যাওয়া আমাদের জন্য লাভজনক। আর বাকি থাকলো কি এই এফ কস থিটা উপাংশ, এটা আমাদের কি সামনের দিকে এগোতে সাহায্য করে। এখানেও সেম, এই এফ কস থিটা উপাংশ আমাদের সামনের দিকে এগোতে সাহায্য করে। তাহলে সবাই এবার দ্রুত কমেন্ট করো যে আমাদের জন্য লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ? সবাই দ্রুত কমেন্ট করো আমাদের জন্য লন রোলার ঠেলা সহজ
নাকি টানা সহজ? সবাই দ্রুত কমেন্ট করো, আমাদের জন্য লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ? সবাই দ্রুত কমেন্ট করো, আমাদের জন্য ঠেলা সহজ নাকি টানা সহজ? আমাদের জন্য লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ? সবাই দ্রুত কমেন্ট করো। এবার দেখো বুঝছো কিনা, এবার দেখো বুঝছো কিনা। এবার দেখো বুঝছো কিনা। এবার দেখো বুঝছো কিনা, সবাই দ্রুত দেখো এবার বুঝছো কিনা। এইবার বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো, এবার বুঝছো কিনা। হ্যাঁ হ্যাঁ, টানা সহজ, রাইট। এইবার বুঝছে সবাই, টানা সহজ। ঠিক আছে, টানা ইজি, রাইট। ওকে, তাহলে সবাই এবার কমেন্ট করে বুঝছো কিনা। তাহলে দেখো নিচে আমি একটা কোশ্চেন লিখে রাখছি, নিচে আমি একটা কোশ্চেন লিখে রাখছি। এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন, এটা হচ্ছে অনুধাবনমূলক। এইটা লিখে সবাই আমাকে ইনবক্স করবা, এটা লিখে সবাই আমাকে ইনবক্স করবা। জি ভাইয়া বুঝছি বুঝছি, জি ভাইয়া বুঝছি। সবাই আমাকে এটা লিখে কম করবা, ইনবক্স করবা। দেখো আমি একটা প্রশ্ন লিখে রাখছি, এইটা সবাই আমাকে লিখে এবার ইনবক্স করবা, ঠিক আছে? সবাই আমাকে লিখে দ্রুত ইনবক্স করবা, ওকে? আচ্ছা আসো নেক্সট। তাহলে এই অঙ্কটা দেখো তো, একটা লন রোলার ঠেলা বা টানার সময় তুমি এর অনুভূমিকের সাথে 3 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। দেখো তো সবাই এই অঙ্কটা, ওকে? সবাই দেখো, আমার এই নেট সিগন্যালটা প্রবলেম দিচ্ছে মেলা। সবাই দেখো দ্রুত, সবাই দেখো এই ম্যাথটা পারবো কিনা। সবাই দেখো দ্রুত এই ম্যাথটা পারবো কিনা। সবাই দেখো দ্রুত এই ম্যাথটা পারবো কিনা। সৌমিত্র হোর ওয়াচিং, দীপ্ত দাস ওয়াচিং। আচ্ছা সবাই দেখতেছে, দেখো দেখতে লাগো। সবাই দেখো এই অঙ্কটা পারবো কিনা। সবাই দেখো দ্রুত এই অঙ্কটা পারবো কিনা। সবাই দেখো দ্রুত। সবাই দেখো দ্রুত এই অঙ্কটা পারবো কিনা। সবাই দেখো এই অঙ্কটা পারবো কিনা। সবাই দেখো তো এই অঙ্কটা পারবো কিনা। সবাই দেখো এই অঙ্কটা পারবো কিনা। দ্রুত দেখো এই অঙ্কটা পারবো কিনা। আশা আসো আমরা করি। দেখো কি বলছে, একটা লন রোলার
ঠেলা বা টানার সময় তুমি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। তার মানে কি দেখো তো, ধরো তুমি এই হচ্ছে লন রোলার, তুমি ধরো এরকম ভাবে ঠেলছো, তাহলে এই যে তুমি যে ঠেলছো, এই ঠেলার সময় ধরো এইটা হচ্ছে কি এফ আর এইটা হচ্ছে থেটা। ওকে, আবার ধরো তুমি এখানে টানছো, এই ওকে, এই ধরো তুমি টানছো লং রোলার। ওকে, এই ধরো হচ্ছে তুমি টানছো। ওকে, এখন আসো, এই হচ্ছে লং রোলার। ঠিক আছে, দেখো তাহলে এই বলটার মানও তুমি যে টানছো, এই টানা বলের মান কত এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে থেটা। তোমাকে এখানে দিয়ে দিচ্ছে এই এফ হচ্ছে 19.6 নিউটন এবং থেটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তোমাকে এই ম্যাথটা দিয়ে দিয়েছে। ওকে, এখন তোমাকে বলছে এটি টানা হলে এর ওজন কত কমে যাবে। ওকে, আসো তাহলে তুমি যখন একে ঠেলছো, দেখো ঠেলার সময় দেখো তো ঠেলার সময় কি হবে, আর সমান আমাদের মনে আছে কি ছিল ঠেলার সময়, mg প্লাস এফ সাইন থেটা। ওকে, আর টানার সময় কেবলই করছি, টানার সময় আর ইকুয়াল কি লেখা যায় দেখো তো, mg মাইনাস এফ সাইন থেটা। ওকে, দেখো তো এটা কি লেখা যায়, ঠেলার সময় কি প্লাস ছিল এবং টানার সময় কি মাইনাস ছিল। ওকে, তাহলে আমি যদি এটা আর প্রাইম দিই, তাহলে পার্থক্য ডেল আর সমান দেখো তো mg মাইনাস এফ সাইন থেটা মাইনাস mg মাইনাস এফ সাইন থেটা। দেখো তো এই 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 ওকে, দেখো তো এরকম হবে না বিষয়টা, কারণ কি আমাকে বলছে টানা হলে কত ওজন কমে যাবে, তাহলে কিসের থেকে ওজন কমবে, ঠেলার থেকে ওজন কমবে। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো, তাহলে এইখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসে দেখো মাইনাস 2f সাইন থেটা সমান মাইনাস 2 গুণ এফ এর মান কত দেখো 19.6 গুণ সাইন 30। ওকে, সাইন 30 মান কত হাফ, তাহলে সাইন 30 মান মাইনাস 2 গুণ 19.6 গুণ 1/2 সমান কত মাইনাস 19.6 নিউটন। এখানে লিখে দিতে হবে মাইনাস অর্থ ওজন হ্রাস, মাইনাস অর্থ ওজন হ্রাস। তাহলে উত্তরটা হবে এরকম যে দেখো উত্তরটা হবে এরকম যে অতএব এটি টানা হলে ঠেলা অপেক্ষা ওজন 19.6 নিউটন হ্রাস পাবে। ওকে, এটি টানা হলে ঠেলা অপেক্ষা ওজন 19.6 নিউটন হ্রাস পাবে। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো অঙ্কটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো অঙ্কটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো অঙ্কটা বুঝছো কিনা, সবাই দ্রুত কমেন্ট করো। আমি এখানে ধরো এটা লিখে রাখি, এটা হচ্ছে ঠেলা আর এইটা হচ্ছে টানা। ওকে, সবাই দ্রুত কমেন্ট করো। তাহলে এই মাইনাস অর্থ কি ওজন হ্রাস, সেটা অবশ্যই লিখে দিতে হবে। মাইনাস অর্থ কি ওজন হ্রাস। ওকে, জি ভাইয়া অঙ্কটা বুঝছো কিনা, বুঝছি ভাইয়া বুঝছি, দেখো দ্রুত কমেন্ট করো বুঝছি কিনা।
ভাইয়া পার্থক্য কেন বের করলেন? আচ্ছা, বলছে দেখো এটি টানা হলে কত ওজন কমে যাবে। কমে যাবে কেন মানে কি? তার মানে কত ওজন আগে ছিল আর কত ওজন এখন হবে, এই দুইটার পার্থক্যই না আমার কমে যাওয়া পরিমাণ, তাই না? লামিয়া খানম বুঝতে পারছো? দেখো এখানে বলছে যে কত ওজন কমে যাবে। কমে যাওয়া মানে কি আমার কত ওজন আগে ছিল এবং বর্তমানে কত ওজন আছে, এই দুইটার পার্থক্যই না আমার কতটুকু কমে গেছে। শর্টে বুঝাই দেন আরেকবার ভাইয়া। সৌমিত্র হোর, সৌমিত্র হোর আপনি কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করিয়েন, ঠিক আছে? এটুকু কি বোঝা গেছে? দ্রুত কমেন্ট করো, এটুকু বোঝা গেছে? বুঝছি ভাইয়া। ওকে, লামিয়া খানম বুঝতে পারছো? লামিয়া খানম বুঝতে পারছো? পার্থক্য কেন বের করলেন? লামিয়া খানম বললাম তো পার্থক্য কেন বের করলাম, লামিয়া খানম উত্তর দিলাম তো। ভাইয়া যদি ঠেলা বের করতে বলতো তাহলে কি ঠেলার আর প্রাইম ধরতেন? হ্যাঁ, যদি ঠেলার ওজন বেড়ে যেত, যদি বের করতে বলতো তাহলে উত্তর কিন্তু সেম হতো। তাহলে কি বলতাম? শুধু এত নিউটন ওজন বৃদ্ধি পেয়েছে। যদি ঠেলার ওজন বের করতে বলতো তাহলে আমরা শুধু বলতাম কি যে ওখানে আমাদের ওজন বৃদ্ধি পেয়েছে, উত্তর কিন্তু সেম হতো। সুমাইয়া, সুমাইয়া বুঝতে পারছো? সুমাইয়া বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে চলো আমরা পরের টপিকে যাই। আসো, নৌকার গুণ টানা। আমি একটা ভিডিও দেখাই আসছি আগে তোমাদের। এই নৌকার গুণ টানা অনেকেই বুঝে না। নৌকার গুণ টানা, ওকে। নৌকার গুণ টানা ভিডিও, ওকে। নৌকার গুণ টানা, নৌকার গুণ টানার ভিডিও, ওকে। নৌকার গুণ টানা, তো আমি যদি একটা নৌকার গুণ টানা দেখাই, আসো। আসো আমরা একটা নৌকার গুণ টানা দেখি আগে, ওকে। সাউন্ডটা আমি অফ রাখতেছি। এই দেখো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, নৌকার গুণ টানা। আমি এই এটাতে বলার আগে তোমাদের একটা ভিডিও দেখাই নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? আসো, খেয়াল করো, সবাই খেয়াল করো। এখানে আমি একটু স্লোতেও দিয়ে দিচ্ছি, ওকে। খেয়াল করো, এই দেখো নৌকার পার বরাবর এই নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখছো? একটা সুতার সাহায্যে এই যে নদীটা আছে, এই নদীটার মধ্যে দিয়ে কি আমাদের এই নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে। বুঝছো? আচ্ছা, আমি পেলে ব্যাক স্পিডটা আরেকটু দিই, দেখো। এই দেখো এখানে দুইজন কিন্তু ঠেলতেছে, ঠিক আছে? দেখছো এই যে এখানে কিন্তু দুইজন ঠেলতেছে, আর আরেকজন কি করতেছে, এই নৌকাটাকে দেখছো যে টান দিয়ে কোনাদের টেনে নিয়ে যাচ্ছে। তার মানে কি এটাকে বলা হচ্ছে গুণ টানা, ওকে। আসো আরেকবার দেখি আমরা। এইটা হচ্ছে আমাদের, এই দেখো এখানে আমরা যে ভিডিওটা দেখতেছি, এই নৌকার মধ্যে দিয়ে, নদীর মধ্যে দিয়ে কি আমাদের এই গুণটা টেনে নিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে ব্যক্তি আছেন সাদা জামা পরে, এই সাদা জামা ব্যক্তিটা তিনি নৌকাটাকে কি টেনে নিয়ে যাচ্ছেন, ওকে। তাহলে কি বোঝা গেছে এই সাদা জামা ব্যক্তিটা কি এটাকে টেনে নিয়ে যাচ্ছেন? তাহলে আমরা বলতে পারি কি যে এই যে ব্যক্তি উনি টেনে নিয়ে যাচ্ছেন নৌকাটাকে গুণ টেনে, নদীর নৌকার এক মাথায় উনি দড়ি দিয়ে গুণ টেনে নিয়ে যাচ্ছেন। কখন? যখন এই নদীতে বেশি স্রোত থাকে না।
যখন নদীতে বেশি স্রোত থাকে না তখন এই গুণটা না বেশি ইউজ করা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা আবার আমাদের পূর্বের পড়াশোনায় ফেরত যাই। ওকে, দেখো এই হচ্ছে আমাদের গুণ টানার টপিক। এবার সবাই কমেন্ট করো, ভিডিওটা দেখছো? ভিডিওটা দেখে কিছু বুঝছো? সবাই ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে কি বুঝছো? দেখো আমি এখানে এবার একটু ছবি আঁকি। ওকে, দেখো এই ধরো আমাদের নৌকা, এই ধরো আমাদের নৌকা, এই ধরো আমাদের নৌকা। ওকে, তোমাদের বঙ্কিম ভাইয়ের মতো আমি অত সুন্দর ছবি আঁকতে পারি না, কিন্তু মোটামুটি একটা আঁকছি। ওকে, ধরো এই হচ্ছে কি আমাদের নৌকা নদীতে ভাসতেছে, আর এই হচ্ছে কি আমাদের পাড়। আমি এই পাশে লিখে রাখি, এটা হচ্ছে নদীর পাড়। জি ভাইয়া, জি বুঝছি, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আসো, এটা হচ্ছে নদীর পাড়। তাহলে আমাদের একজন ব্যক্তি কি করে, এইখানে একটা নৌকা বাঁধে, একটা দড়ি বাঁধে। এই দড়িটা দিয়ে সে কি করে, এদিকে একটা টান বল প্রয়োগ করে। ওকে, এইটা হচ্ছে কি আমাদের এফ। এই হচ্ছে একজন ব্যক্তি। এই যে আমি যদি এখানে লিখি ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল। ওকে, আমি যদি এখানে বলি এটা হচ্ছে ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল, তার মানে কি দেখো তো, আমাদের এই যে নৌকা গুণটা না, এটা হচ্ছে ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল, আর এই হচ্ছে ধরো স্রোত। ওকে, এই হচ্ছে কি আমাদের স্রোত। ওকে, এখন আসো আমি যদি একে উপাংশে বিভাজন করি, উপাংশ বিভাজন কেন লাগবে? দেখো এই বলটা কোনাকুনি ভাবে প্রয়োগ হচ্ছে না, তাহলে এইটা ধরো নদীর সমান্তরালের সাথে, ধরো এই যদি হয় কোণ থিটা। ভাইয়া সুন্দর হয়েছে বোর্ডটা, থ্যাংক ইউ। আচ্ছা আসো, আমি যদি এই যে গুণটা না, এটাকে যদি আমি বিভক্ত করি, তাহলে এই বরাবর দেখো এটাকে কি লেখা যায়, এই বরাবর এই উপাংশটা কি লেখা যাবে, এফ কস থেটা। কারণ এই কোণটা হচ্ছে থেটা, সো আমার এই বড় কোণটাও কি হবে, থেটা। আর এই উপরের দিকে কি হবে, এফ সাইন থেটা। ওকে, এই হচ্ছে কি আমাদের উপাংশ বিভাজন। এখন আসো, তাহলে আমি যদি এখানে লিখি, দেখো এই এফ কস থেটা নৌকাকে সামনে এগোতে সাহায্য করে। ওকে, এই যে এফ কস থেটা, এটা কি আমাদের এই সামনে এগোতে সাহায্য করে। ওকে, আর এই এফ সাইন থেটা, এই নৌকার একটা ওজন আছে না, এই নৌকার একটা ওজন আছে না, এই ও এফ সাইন থেটা কি করে, নৌকার ওজন প্রশমিত করে, প্রশমিত করে। ওকে, তাহলে দেখো এই এফ কস থেটা আমাদেরকে সামনের দিকে এগোতে সাহায্য করে, এবং এই এফ সাইন থেটা আমাদের কি ওজন প্রশমিত করে। ওকে, এখন আসো এই এফ কস থেটা যত বেশি হবে, নৌকা তত দ্রুত যাবে। ওকে, এই এফ কস থিটা যত বেশি হবে, নৌকা তত দ্রুত হবে। দেখো এফ এর মান পরিবর্তনশীল নয়, অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। ওকে ভাইয়া, প্রশমিত মানে কি? আচ্ছা, প্রশমিত মানে নিউট্রালাইজ করে দেওয়া। প্রশমিত মানে হচ্ছে, ধরো তোমার কাছে একজন 50 টাকা পেত,
ওকে, তার মানে কি তুমি 50 টাকা ঋণে আসো। প্রিয়ন্তি খেয়াল করো উদাহরণটা ভালো করে। ধরো তোমার কাছে একজন 50 টাকা পেতো, তুমি 50 টাকা ঋণে আসো। এখন ধরো ওই যে বঙ্কিম ভাই কয়েকদিন আগে তোমাদের 50 টাকা রিচার্জ দিছে। বঙ্কিম ভাই তোমাদের কয়েকদিন আগে 50 টাকা রিচার্জ দিছে, কেননা সব থেকে ভালো পারফরমেন্সের জন্য 50 টাকা করে রিচার্জ দিছে। এখন ওই বঙ্কিম ভাইয়ের রিচার্জটা তুমি পেয়েছো। এখন তুমি বঙ্কিম ভাইয়ের ওই রিচার্জটা তুমি পেয়েছো। ওকে, বঙ্কিম ভাইয়ের রিচার্জটা পাওয়ার পরে তোমার কাছে যে 50 টাকা পেতো, সে কি করছে? ওই 50 টাকা তুমি তাকে দিয়ে দিচ্ছ। তাহলে তোমার কাছে কোনো টাকা থাকলো? থাকলো না। তাহলে তোমার কাছে ছিল, তুমি ছিলে -50-এ, প্লাস তোমাদের 50 বঙ্কিম ভাই দিল আর 50, তার মানে কি টোটাল টাকা কত? 0। এই যে টোটাল 0 হয়ে গেল, এটা মানে তোমার, আমি কি বলতে পারি, তোমার টাকা প্রশমিত হয়েছে। ওকে, এটা কি বলতে পারি আমি? টাকা প্রশমিত হয়েছে। ঠিক আছে, প্রিয়ন্তি বুঝতে পারছো? আচ্ছা, সানজিদা সামান আমি পেয়েছি, তোমাদের বঙ্কিম ভাই আমাকে দেয়নি। তোমাদের বঙ্কিম ভাইয়ের সাথে আমার কথা নাই। আমিও তো ক্লাসে পারফরমেন্স করি, ক্লাসে থাকি, আমাকে দেয় নাই তোমাদের বঙ্কিম ভাই। একটা কোনো টাকা দেয় নাই আমাকে, এটা কোনো টাকা দেয় নাই। আমি বঙ্কিম ভাইয়ের সাথে মেশবো না, টাকা দেয় নাই। যাই হোক, আসো। তাহলে এই এফ কস থিটার মান কি? অপরিবর্তনীয়। তাহলে আমাদের এই এফ কস থিটা বাড়ানোর জন্য কি করা যেতে পারে? তাহলে কস থিটা যত বেশি হবে, এফ কস থিটা তত বেশি হবে। ওকে, এফ কস থিটা তত বেশি হবে। এখন আসো, আমি যদি এখানে বলি এফ কস থিটা, এটা বেশি হবে কখন? এই কস থিটা বেশি হবে কখন? এই কস থিটা বেশি হবে কখন? যদি থিটা কম হয়। তার মানে যত থিটা কম হবে তত কস থিটা বেশি হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এটা বোঝা গেছে? সবাই তাহলে খেয়াল করো, এটা কি বোঝা গেছে? ওকে, তাহলে সবাই খেয়াল করো, এটা কি বোঝা গেছে? সবাই খেয়াল করো, এটুকু কি বোঝা গেছে? সবাই খেয়াল করো, এটুকু কি বোঝা গেছে? সবাই খেয়াল করো, এটুকু বোঝা গেছে? হ্যাঁ, নৌকা যত দ্রুত হবে কজের মান বাড়বে। ঠিক বলছো সানজিদা সামান, ঠিক আছে। সবাই দ্রুত কমেন্ট করো, এটুকু বোঝা গেছে? থিটা ইজ ইকুয়াল টু 0 না, লামিয়া খানম, থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কি জানো? লামিয়া খানম, থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কি জানো? তোমাকে এই গুণ সম্পূর্ণ নদীর মধ্যে থেকে টানতে হবে। কি প্রবলেম বুঝলাম না। ওকে, লামিয়া খানম, তুমি যে বলছো যে cos থিটার সমান 0 হবে, থিটার মান যে 0 হবে, এইটার মানে কি জানো? তোমাকে এই নদীটার মধ্যে থেকে টানতে হবে, নদীর মধ্যে থেকে গুণ টানতে হবে। কিন্তু নদীর মধ্যে থেকে কি গুণ টানা সম্ভব? নদীর মধ্যে থেকে কি গুণ টানা সম্ভব? নদীর মধ্যে থেকে কি গুণ টানা সম্ভব? আমাকে বলো দ্রুত, নদীর মধ্যে থেকে গুণ টানা সম্ভব? তাই জন্যই থিটার মান কখনো 0 ডিগ্রি হবে না। ঠিক আছে, ওকে। সবাই বুঝছো কি না এবার কমেন্ট করো। যদি এইটুকু বুঝে থাকো তাহলে সবাই কমেন্ট করো। এটুকু বুঝে থাকলে কমেন্ট করো। সবাই এটুকু বুঝে থাকলে কমেন্ট করো দ্রুত।
জি ভাইয়া বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে কি এইটুকু বুঝতে পারছো সবাই? দ্রুত কমেন্ট করো বুঝছো কি না। যদি বুঝে দেখো দ্রুত কমেন্ট করো। ওকে, জি বুঝছি বুঝছি। এখন আসো, এখন আসো, নদীর প্রস্থ কম হলে কি হবে? ওকে, আসো, নদীর প্রস্থ যদি কম হতো, নদীর প্রস্থ কম হলে, আসো, নদীর প্রস্থ কম হলে বিষয়টা কি হতো? ধরো এই আর এই হচ্ছে নদী, তাহলে এর মাঝখানে এই ধরো হচ্ছে আমাদের নৌকা, এই হচ্ছে আমাদের নৌকা। ওকে, এই হচ্ছে আমাদের নৌকা। ওকে, এখন আসো, এই গুণটা নাম, এই গুণটা না, ধরো আমি এদিক থেকে একটা বল প্রয়োগ করে টানতেছি, এটা হচ্ছে F1। ওকে, ওকে, একজন লিখছে লাস্টটুকু বুঝতে পারিনি, নেট প্রবলেম। আচ্ছা আসো, আমি একবার রিভিউ করে দিচ্ছি। দেখো, খেয়াল করো, এই এফ কস থিটা আমাদের নৌকাকে সামনে এগোতে সাহায্য করে। কারণ কি? এফ কস থিটার কারণে আমাদের নৌকা সামনে অগ্রসর হবে। এফ সাইন থিটা নৌকার ওজন প্রশমিত করে, কারণ এই ওজন যদি প্রশমিত না হয় তাহলে আমাদের নৌকা সামনে এগোবে? কখনো এগোবে না। তাহলে আসো, এফ কস থিটা যত বেশি হবে নৌকা তত দ্রুত যাবে। কারণ কি? এই এফ কস থিটাই আমাদের সামনে এগোতে সাহায্য করতেছে। ওকে, এফ এর মান অপরিবর্তনীয়, কারণ একজন ব্যক্তির সর্বোচ্চ চেষ্টা দিয়েই না সে এখানে ব্যক্তি প্রযুক্ত বল করতেছে। তার মানে কি? এখানে এফ এর মান হচ্ছে নির্দিষ্ট। ওকে, তাহলে আসো, কস থিটা যত বেশি হবে, এখানে দেখো কস থিটা যত বেশি হবে এফ কস থিটা তত বেশি হবে। ওকে, তাহলে আসো, এখানে এফ কস থিটা যদি বেশি হতে হয় তাহলে থিটার মান কত? কম হতে হবে। তার মানে কি? এই কস থিটা যত কম হবে এই এফ কস থিটা তত বেশি হবে। তার মানে কি? আমি যদি ছবিটা আরেকবার একটু দেখাই, দেখো, এখান থেকে দেখো, আমি যদি এই বরাবর বলটা প্রযুক্ত করি, ধরো এই যে থিটার মান কমতেছে। এরপর ধরো আমি আরেকটা কালি দিয়ে আঁকতেছি, এই নীল কালি দিয়ে, ধরো এই হচ্ছে কি আমাদের, ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের প্রযুক্ত বল। তার মানে কি? এই নীল কালির জন্য যে প্রযুক্ত বলটা হবে আমাদের, তার জন্য সব থেকে বেশি দ্রুত নৌকা সামনের দিকে এগোবে। এই ধরো এটা হচ্ছে এফ, আর আরেকটা আঁকাই আমি, এটা হচ্ছে এফ। ওকে, বুঝতে পারছো এটুকু? তাহলে আসো, এখন আসো এর পরের টপিক। যদি এখান থেকে এটা বেশি হতো তাহলে কি হতো? আসো, এই F1 হচ্ছে একটা বল, তাহলে এই বরাবর আমাদের কি কাজ করবে? এটা হচ্ছে ধরো থিটা 1, তাহলে এই বরাবর উপাংশ কি কাজ করবে? এটা হচ্ছে F1 cos থিটা 1, আর এই বরাবর ধরো উপাংশ কাজ করতেছে F1 sin থিটা 1। ওকে, cos 0 মান তো 1। লামিয়া খানম, আমি বললাম না, যদি cos 0 ডিগ্রি হয় তাহলে আমাকে বলো এই কোণটা যদি এটা থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে এফ cos থিটা কি নদীর মধ্যে দিয়ে টানতে হবে না? পুরো নদীর মধ্যে দিয়ে কি টানা সম্ভব? ও তো নৌকার আগে মানুষই ভেসে চলে যাবে। লামিয়া খানম, তুমি যা বলতেছো সে অনুযায়ী তো নৌকার আগে মানুষ ভেসে চলে যাবে, তাহলে নৌকা টানবে কে? আসো, তাহলে দেখো এখান থেকে আমি আরেকটু উপাংশ আঁকি এবার, খেয়াল করো, খেয়াল করো, তাহলে এই বরাবর আমাদের আরেকটা পারে উপাংশ আছে কত? এটা হচ্ছে, ওকে, এটা হচ্ছে F2। তাহলে দেখো এটা হচ্ছে কি থিটা 2, তাহলে এই বরাবর কাজ করবে উপাংশ কোনটা? F sin থিটা 2, আর এই বরাবরই এই সামনের দিকে আমাদের আরেকটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে F2 cos থিটা 2। ওকে, তাহলে কি বুঝতে পারছো? লামিয়া খানম বুঝতে পারছো? যদি
মানুষই ভেসে চলে গেল, তাহলে নৌকা টানবে কে? বোঝা গেছে? মানুষ যদি ভেসে চলে গেল তাহলে নৌকা টানবে কে? ওকে, তাহলে এইটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? ওকে, আচ্ছা আমি এই নৌকাটা একটু কালার করে দিই। এটুকু বোঝা গেছে কিনা? দেখো, জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে আমি যদি এবার লেখা দেখি। দেখো, নদীর প্রস্থ কম মানে কি? দুইজন দুই পার থেকে এখানে টানতে পারবে। ওকে, এই প্রস্থটা কম, তার মানে কি দুজন দু পার থেকে টানতে পারবে। তাহলে আসো এখানে আমাদের f1 sin θ1 ও f2 sin θ2 পরস্পর প্রশমিত হবে। কিভাবে? এই দেখো, এরা কিন্তু পরস্পর একই লাইনে কাজ করতেছে। ওকে, এরা কি পরস্পর একই লাইনে প্রশমিত হবে। ওকে, একজন লিখছে বঙ্কিম ভাইয়া টানবে। হ্যাঁ, বঙ্কিম ভাইয়া টানতে পারে। ওকে, তাহলে আসো, এই f1 sin θ1 এবং f2 sin θ2 এরা কি পরস্পর বিপরীত। f1 sin θ1 প্রশমিত করবে, তাহলে আমাদের নৌকার সামনের দিকে এগোতে কে সাহায্য করবে? তাহলে নৌকার সামনের দিকে এগোতে নৌকা সামনে অগ্রসর হতে f1 cos θ1 plus f2 cos θ2 সাহায্য করবে। ওকে, তাহলে নৌকার সামনে অগ্রসর হতে এটা কে সাহায্য করবে? এই f1 cos θ1 এবং f2 cos θ2 এটা সাহায্য করবে। ওকে, এখন আসো এরপর আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে নৌকাকে নদীর নৌকাকে নদীর মাঝ বরাবর অগ্রসর করতে হলে কি হবে? f1 sin θ1 সমান f2 sin θ2। ওকে, তাহলে দেখো, এই নৌকা আমাদের সামনে অগ্রসর করতে হলে কি হবে? দেখো তো, এইটা সমান হতে হবে। ওকে ওকে, সবাই দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? যদি অগ্রসর কোনো প্রশ্ন আছে কিনা? এটা সমান হতে হবে। ওকে, f1 sin θ1 এবং f2 sin θ2 পরস্পর প্রশমিত হবে, আর নৌকার সামনে অগ্রসর হতে f1 cos θ1 plus f1 cos θ2 সাহায্য করবে। f1 sin θ1 f sin θ2 কি দুইজন নৌকা টানছে? হ্যাঁ, এখানে অবশ্যই দুইজন নৌকা টানছে। আমি যদি একটু লিখে দিই, দেখো, আমি যদি এখানে লিখে দিই, দেখো, প্রথম ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল, আর এখানে আমি যদি লিখে দিই দ্বিতীয় ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কিনা? সবাই কমেন্ট করো। সঞ্জিদা সামান, বোর্ডটা জোস, থ্যাংক ইউ।
তোমাদের বঙ্কিম ভাইয়ের মতো একটু ছবি আঁকাও ড্রিম। ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো, বুঝছো কিনা এটা? সবাই দ্রুত কমেন্ট করো এটুকু বুঝছো কিনা, তাহলে আমরা পরের টপিকে যাব। ভাইয়া বুঝছি, ওকে। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা, তাহলে আমরা পরের টপিকে যাব। ভাইয়া বুঝছি, একজন বুঝছে মাত্র, ফারদিন বুঝছে, আর কেউ বুঝে নাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ প্রিয়ন্তী, থ্যাংক ইউ। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বুঝছো কিনা। জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। সৌমিত্র হোর, বুঝছো? বুঝছি ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, চলো 2 আর 3 নাম্বারটা আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো এই নৌকা অগ্রসর সামনে হতে আমার, দেখো এখানে উপাংশকে কাজ করতেছে, একটা হচ্ছে f1 cos θ 1 উপাংশ, একটা হচ্ছে f2 cos θ 2 উপাংশ। তাহলে আমার এই দুটো উপাংশই আমার নৌকা সামনে এগোতে সাহায্য করবে। তাহলে আমাদের এই নৌকায় দুটো উপাংশই সামনে এগোতে সাহায্য করবে, তাহলে এদের যোগফলই না আমার সামনে এগোতে সাহায্য করবে। ঠিক আছে, আর নৌকাকে মাঝ বরাবর রাখতে, দেখো দেখো নৌকাকে মাঝ বরাবর অগ্রসর করতে হলে, নৌকাকে যদি মাঝ বরাবর অগ্রসর করতে হয়, একদম মাঝ বরাবর, একদম মাঝ বরাবর হলে তাহলে কি, এই যে উপাংশ, এই f sin θ উপাংশ sin θ 1 এবং f sin θ 2, এই দুটো উপাংশ কি সমান হতে হবে না? এই দুটো উপাংশ যদি সমান না হয় তাহলে কি আমার এই দুটো মাঝ বরাবর যাবে? নৌকা কখনো যাবে? যদি f sin θ বড় হয়ে যায় তাহলে এটা প্রথম পারের দিকে চলে যাবে। যদি f cos θ বড়, f2 sin θ 2 বড় হয়ে যায় তাহলে এটা দ্বিতীয় পারের দিকে চলে আসবে। তাহলে কি আমার এই দুটো পার কি কখনো সেম হবে? যদি দুটো সেম হয় তাহলেই কেবল আমার এই নৌকা মাঝামাঝি বরাবর অগ্রসর হবে একদম। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আরে আমার এই নেট, সবাই কি বুঝছো? কমেন্ট করো দ্রুত। জি জি ভাইয়া। শান্তিজা সামান, তোমার বঙ্কিম ভাইয়া তরমুজ তো, তরমুজ খেয়ে ফেলছে তোমাদের বঙ্কিম ভাই। 199 দিলাম, থ্যাংক ইউ। আচ্ছা আসো পরের টপিকে যাই। তাহলে এই ম্যাথটা, এই ম্যাথটা ওকে, আসো এই ম্যাথটা প্রথম মান কি বলছে দেখো, খেয়াল করো কি বলছে। রহিম ও করিম দুইজন মাঝি আছে। ওকে, দেখো রহিম ও করিম 500 কেজি ভরের একটি নৌকা 2 তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ বলে টানছে। ওকে, রহিম ও করিম দুইজন মাঝির 500 কেজি ভরের একটি স্থির নৌকা। ওকে, চলো আমরা নৌকাটা আঁকি। একটা নদীর 2 তীর থেকে, একটা নদীর 2 তীর থেকে টানছে, এর মানেটা কি বুঝতে পারতেছো? তার মানে কি নদীর প্রশস্ত কম। ওকে, চলো তার মানে কি নদীর প্রস্থ কম। এই যে এই আর এই ধরো হচ্ছে আমাদের সেই নৌকা। খেয়াল করো সবাই, খেয়াল করো সবাই, খেয়াল করো। সবাই খেয়াল করো, দেখো 500 কেজি ভরের স্থির নৌকা 2 তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে টানছে। তার মানে এই দিকে যে বলে টানছে এটাও হচ্ছে এফ, এই দিকেও যে বলে টানছে এটাও হচ্ছে এফ। আমার নেটটা আজকে একটু আনস্টেবল,
ভাইয়া 22 নাম্বার কোথায় গেল? রহিমেরটা, রহিমেরটাই তো আছে, এই যে 22 নাম্বার ম্যাচই তো করাচ্ছি। দেখো 22 নাম্বার ম্যাচই করাচ্ছি আমাদের। এই বলছে কি একটা নদীর দুই তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে এফ বলে টানছে। তাহলে 30 ডিগ্রি কোণ মানে কি দেখো, এইটাও হচ্ছে 30 ডিগ্রি আর এইটুকু হচ্ছে কত 30 ডিগ্রি। এখন বলছে কি নৌকাটি 2 মিনিটে, সরি 5 মিনিটে নদীর সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। দেখো নৌকাটি নদীর তীরের সমান্তরালে আচ্ছা অনেক সাউন্ড হচ্ছে লাইভে, কভার ফটো দেখা দি, ঠিক আছে ওকে। আসো নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে এত কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে আসো সবাই কি বুঝতেছো? সবাই কি বুঝতেছো? সবাই বুঝতেছো? ওকে দেখো সবাই বুঝতে পারতেছো কিনা? আমি তো এখনো বুঝাই নাই কি বলবো তোরা। ওকে আসো আসো তাহলে দেখো এদিকে কি হবে, এই বরাবর, তাহলে আমাদের প্রথমটার জন্য কি কাজ করবে এফ কস থেটা। ওকে এটার জন্য কি কাজ করবে এফ কস থেটা। এখন আসো এর পরেরটার জন্য, এর নিচেরটার জন্য কেউ কাজ করবে এফ কস থেটা। তাহলে টোটাল আমাদের কস থেটার মান কত হবে? তাহলে সামেশন অফ এফ সমান এফ কস থেটা প্লাস এফ। ভাইয়া নেট প্রবলেম হচ্ছে। ওকে এখন দেখো তো ঠিক আছে কিনা। এখন দেখো ঠিক আছে কিনা। আমার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে। এখন দেখো ঠিক আছে কিনা। এখন দেখো ঠিক আছে কিনা। ভাইয়া নেট অনেক প্রবলেম করে, আমার নেটটা আজকে একটু আনস্টেবল, প্রবলেম দিচ্ছে অনেক। আচ্ছা দেখো এখন ঠিক আছে কিনা। এখন ঠিক আছে কিনা দ্রুত বলো। ঠিক আছে মাঝে মাঝে একটু আটকে যায়, সমস্যা। আচ্ছা ঠিক আছে আসো দেখো তাহলে টোটাল কি পরিমাণ বল কাজ করতেছে, এই এফ কস থিটা আর এই এফ কস থিটা, তাদের মোট টোটাল বল কত এফ কস থিটা। ওকে 2f cos থিটা। এখন আসো তাহলে এর জন্যই সে কত দূর গেছে, তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি। ওকে পেন দিয়ে আবার লিখি, দেখো তো এখন তো ঠিক আছে বাট আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। দেখো খেয়াল করো আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, এই এস সমান ভি টি। এস সমান ভিটি। ওকে তাহলে দেখো এই এস কত 3600 মিটার, এই এফ হচ্ছে দেখো 3600 মিটার, তাহলে এইটুক সমান কত হবে ইকুয়ালস টু বি টি। এই টির মান কত দেখো তো, অনেক সমস্যা দেখা যাচ্ছে না, আমার এই নেটটাই আজকে প্রবলেম করতেছে অনেক। আমি আসলে একটু মানে অন্য স্টুডিওতে ক্লাস নিচ্ছি তো এই জন্য এখানে একটু নেট প্রবলেম আছে। ঠিক আছে অন্য স্টুডিওতে একটু ক্লাস নিচ্ছি তো নেট প্রবলেম আছে একটু। 5 মিনিট সমান কত দেখো তো, 5 মিনিট মানে কত 300, 5 মিনিট মানে কত 300 সেকেন্ড। তাহলে বির মান কত দেখো তো,
এই এস সমান ভিটি দেখো অতিক্রম করে সমান্তরালে কত পথ অতিক্রম করে, এস সমান ভিটি। তাহলে এই বি মান কত, এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ওকে, হ্যাঁ 5 মিনিট। ওকে, আসো তাহলে এবার দেখো কি বলা যায়, এই ভি সমান 12 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই এস সমান আমরা জানি কি, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। দেখো তো এস এর মান কত, 3600 ইকুয়াল এই ইউ হচ্ছে আদিবেগ, এই আদিবেগ মানে কত দেখো তো, 12 ইন্টু 300 প্লাস হাফ গুণ এ গুণ 300 স্কোয়ার, এখানে টি হচ্ছে 300 সেকেন্ড। ওকে, তাহলে এইখান থেকে এর মান আসছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখো এখন ঠিক আছে কিনা, এখন নেট প্রবলেম ঠিক আছে কিনা। ওকে, তাহলে এখন ঠিক আছে কিনা দেখো। তাহলে আমরা নিউটনের সূত্র অনুসারে বলতে পারি, দেখো তো এফ সামেশন অফ এফ সমান এম এ না, তার মানে কি এই 2f cos থিটা সমান এম এ, তাহলে এই এফ এর মান কত হবে, এম এ বাই 2 cos থিটা সমান, দেখো আমি এখানে ভ্যালু বসাচ্ছি, দেখো আমি এখানে ভ্যালু বসাচ্ছি, ভ্যালুগুলো বসালে কেমন হয় দেখো, এম এর মান হচ্ছে 500 কেজি গুণ 0.8 বাই 2 গুণ cos 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু পর্যন্ত কি বোঝা গেছে? ঠিক আছে, এটুকু বোঝা গেছে। তাহলে সবাই দ্রুত এফ এর মান কমেন্ট করো। জি জি, ওকে, তাহলে সবাই দ্রুত এফ এর মান কমেন্ট করো, সবাই দ্রুত এফ এর মান কমেন্ট করো। ইউ ইজ ইকুয়াল টু 12, দেখো এই যে ইউ ইজ ইকুয়াল টু, এই যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে আমাদের ফর্মুলা না, এস ইজ ইকুয়াল টু ভিটি, সে সমবেগেই তো এতখানি গিয়েছে, এই যে এতখানি পথ অতিক্রম করে, এটা তো সমবেগেই। ওকে, তাহলে আমরা বলতে পারি 230.94 এত নিউটন। ওকে, এত নিউটন। এস ইজ ইকুয়াল টু ভিটি তে বের করছি আমরা, ওই পথটা তো সমান্তরালে গিয়েছে নাকি, ওই পথটা তো নদীতে, ওই পথটাতে সে নদীতে সমবেগে গিয়েছে, তাই না? তাহলে এই সমবেগটা কি আমাদের জন্য, এই সমবেগটা কি, এই সমবেগের ফলেই না আমরা এস সমান ভিটি বেগ পেয়েছি। ওকে, তাহলে দেখো বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে, যদি এই অঙ্কটা এই পর্যন্ত বুঝতে পেরে থাকো তাহলে আমি আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করব। সবাই দ্রুত দেখো বুঝতে পারছো কিনা, সবাই দেখো বুঝতে পারছো কিনা, তাহলে আমি আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করব। সবাই দেখো বুঝতে পারছো কিনা, তাহলে আমি এই পর্যন্ত আজকে ক্লাস শেষ করব। সবাই বুঝতে পারছো কিনা, তাহলে আমি এই পর্যন্ত আজকে ক্লাস শেষ করব। ওকে, ইউ ইজ ইকুয়াল টু ভি নাকি, হ্যাঁ এখানে ইউ ইজ ইকুয়াল টু ভি, কারণ আমাদের যে বেগটা ছিল আদিতে, যে বেগ ছিল পরেও তো সেই বেগই আছে। ওকে, কি জানি সঞ্জিদা সামান, আমি এক্সট্রিমলি দুঃখিত এটার জন্য যে আমার নেটটা খুব প্রবলেম দিচ্ছে আজকে, আমি এক্সট্রিমলি সরি এটার জন্য, আমার নেটটা আজকে খুবই প্রবলেম দিচ্ছে, খুবই, এটার জন্য আমি অনেক দুঃখিত যে আমার নেটটা আজকে খুব প্রবলেম দিচ্ছে। সবাই দেখো এই পর্যন্ত বুঝলে, আমাদের এই অঙ্কের একটা দ্বিতীয় পার্ট আছে, সেটা আমি ইন্টারভিউ দিয়ে রাখবো, ওটা না পারলে আমি করে দিব।
সবাই দেখো বুঝছো কি নাই পর্যন্ত? সবাই দেখো এই পর্যন্ত বুঝছো কি না? আর নদী নৌকার পার্টটা আমি নেক্সট দিন শুরু করব। নদী নৌকার ম্যাচটা আমি নেক্সট দিন শুরু করব, ওকে? নদী নৌকার পার্টটা আমি নেক্সট দিন শুরু করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ। এই আমি টাটা দিছি, শান্তি সামান, আমি টাটা দিছি। আমি নদী নৌকার ম্যাচটা পরের দিন শুরু করব। যারা যারা 26 ব্যাচ আসছো আমি একটু বলে নিই এখানে। দেখো আমাদের 24 ব্যাচের জন্য এক্সাম ব্যাচ শুরু হয়েছে। এই দেখো 24 ব্যাচের জন্য 50% ছাড়ে মাত্র 370 টাকায় আমাদের জন্য এক্সাম ব্যাচ শুরু হয়েছে, ওকে? আমি কমেন্টে এখানে কিছু পোস্ট দিয়ে রাখতেছি, ওকে? আমাদের 24 ব্যাচের জন্য এক্সাম ব্যাচ শুরু হয়েছে। যারা যারা জয়েন করতে চাও দ্রুত আমাদের